ব্যবসায়ী ও নারী চক্রের হোতা মোস্তফার বিরুদ্ধে গোবিন্দপুর উত্তর ইউনিয়নে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার ৯ নং গোবিন্দপুর উত্তর ইউনিয়নের মাদক ব্যবসায়ী ও নারী চক্রের হোতা মোস্তফা মিজি গংয়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় এবং এলাকাবাসীকে মামলা দিয়ে হয়রানি করে মোস্তফা মিজি গং তারই প্রতিবাদে গত ৩রা জানুয়ারি শুক্রবার বাদ জুমা পূর্ব সোবান তালুকদার বাড়ি জামি মসজিদ থেকে সোবান রাস্তার মাথায় চাঁদপুর রায়পুর সড়কের দুপাশে মানববন্ধন করেছে সচেতন মহল ও এলাকাবাসী। এ সময় তারা বলেন, মাদক ব্যবসায়ী মোস্তফা মিজি আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে, ছোট ছোট কোমলমতি বাচ্চাদেরকে খারাপ কাজে লিপ্ত করতে বাধ্য করে। আমরা এলাকাবাসী তাকে কয়েকবার এসব কাজ না করার জন্য বললে সে উল্টা আমাদেরকে হুমকি ধমকি দিয়ে আসছে। তার জন্য আমাদের সোবান গ্রামটি মানুষের কাছে পরিচয় দিতে পারছি না। সে পুরো গ্রামটি মাদক দিয়ে গ্রাস করে ফেলছে। সে কয়েকদিন পূর্বেও নারী দিয়ে মাদক বিক্রি ও সেবনকালে হাতে নাতে ধরা পড়ে। এ সময় এলাকাবাসী আরও বলেন, মাদক ব্যবসায়ী মোস্তফা মিজি গং শুধু এখানেই শেষ নয়, সে একজন মাদকের ডিলার এবং নারী চক্রের হোতা। প্রশাসনের কাছে সুদৃষ্টি কামনা করছি, এই কুখ্যাত মাদক ব্যবসায়ী মোস্তফা মিজিকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক। মানববন্ধনে অংশ নেয় ইউনিয়ন চেয়ারম্যান শেখ মোহাম্মদ শাহ আলম, ১ নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ ইয়াসিন তালুকদার, অত্র মাদ্রাসার খতিব মাওলানা আব্দুল কাদির নুরি চাঁদপুরি, সাবেক মেম্বার মানিক সহ এলাকাবাসী। সম্মানিত এলাকাবাসী, সোবান এলাকার মুরব্বী এবং এই এলাকার আপামর জনগণের আহ্বানে তারা যে মানববন্ধন অংশগ্রহণ করেছে, তাদের আহ্বানের সাহায্যে আমিও তাদের সাথে একত্রিত প্রকাশ করছি। এর বিরুদ্ধে মোস্তফার বিরুদ্ধে বিভিন্নভাবে সমাজের বিভিন্ন লোক তার অপকর্মের ব্যাপারে বিভিন্ন সমাজের কাছে অভিযোগ করেছে এবং বিভিন্ন সময় সে আইনের মাধ্যমে তাকে আশ্রয় নেওয়া হয়েছে এবং সে বিভিন্ন অপকর্মের জন্য জেলও খেটেছে। বিভিন্ন পত্র পত্রিকা তার বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য এসেছে, নিউজ এসেছে এবং সে চিহ্নিত একজন মাদক কারবারি এবং মাদক ব্যবসায়ী এবং চিহ্নিত সে বিভিন্ন নারী বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। আমিও এলাকাবাসীর সাথে তাদের সাথে একমত। আইন প্রয়োগকারী সংস্থা এবং প্রশাসনের কাছে আমিও জোর দাবি জানাই, প্রশাসনের পক্ষ থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে আহ্বান জানাচ্ছে এবং এলাকার সাথে একান্ত প্রকাশ করছি। ধন্যবাদ সবাই। বিভিন্ন মাদক ব্যবসা চলার কারণে আমরা 1 বছর আগে ওনার বাড়ি থেকে থানার ইনচার্জ আইনা বাড়ি থেকে চেক করে ওনাকে বাইর করানো হয়েছে। বাইর করার পরে উনি এখন আবার এই নারী ব্যবসা আর মাদক ব্যবসা বিভিন্ন প্রেক্ষাপটে আমরা শুনতে পাচ্ছি এই ব্যবসাগুলো করার পরে পোলাবাইন বা এলাকার যুব সমাজ প্রতিবাদ করার কারণে ওদেরকে মিথ্যা মামলা দিয়ে এখন হয়রানি করতে হবে। এই মিথ্যা মামলা আমরা প্রত্যাহার চাই। আর এই যুব সমাজকে বাঁচানোর জন্য আমরা এই মাদক দ্রব্য এবং বিভিন্ন যে নেশা জাতীয় উনি বিক্রি করতে আসে বা ব্যবসা করতে আসে, ওনার আইনে আওতা ওনার শাস্তি দাবি করছে। আমি আমার বক্তব্য সোবান নিবাসী যে মিথ্যা মামলা হয়রানির শিকার, যাকে কেন্দ্র করে আজকে আমাদের মানববন্ধন। আমার একটা উদ্দেশ্য হলো আমাদের এই সমাজকে সম্পূর্ণ মাদক মুক্ত, আমার যে সমস্ত অপকর্মের সাথে জড়িত মোস্তফা মিজি, ওনাকে আইনের আইনতা নিয়ে ব্যবস্থা করা এবং তার সাথে সাথে উনি যে মামলাটা দিয়েছে মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য আইনের ব্যবস্থা নেওয়া এবং আমাদের এলাকাবাসী এবং মসজিদ কমিটি সকলের পক্ষ থেকেই একটি দাবি, মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে আর মাদককে না বলতে হবে। আমাদের যুব সমাজ আজকে যে ক্ষতিগ্রস্ত অবস্থা, আপনারা আইনের ব্যবস্থা নিয়ে শাস্তির ব্যবস্থা করতে হবে।